নরওয়ের বিপক্ষে 2 গোল খেয়ে বিদায় নিল ব্রাজিল। শেষ 16তে সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ পেয়েও জয় পেল না ভিনিরা। প্রথমে পেনাল্টি মিস, এরপর একের পর এক গোল মিস। অন্যদিকে হ্যালান্ডকে সামলাতে পারেনি ব্রাজিলের ডিফেন্ডাররা। আজ আর ডন কার্লোর ভ্রু কুচকিও লাভ হয়নি। ব্রাজিলের হেরে বিদায় নেওয়া নিয়ে থাকছে প্রতিবেদনে। একটা দল কতটা খারাপ খেলতে পারে তাই যেন প্রমাণ করলো ব্রাজিল। ম্যাচের আগে তারা সব পারে এমন কথা বললেও ম্যাচের মধ্যে অপেক্ষাকৃত দুর্বল দল নরওয়ের বিপক্ষে পাত্তাই পায়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ আর কাজ হয়নি কার্লো আনচেলত্তির ভুরু কুচকানিতে, কিংবা কাজ হয়নি ভিনির ম্যাজিকে, কিংবা গুইমারেজের দুর্দান্ত মিডফিল্ডে। প্রথমেই পেনাল্টি মিস করেছে গুইমারেজ, এরপরে যেন দুর্দশা নেমে এসেছে ব্রাজিল শিবিরে। খেলার একদম শুরুতেই বলে জাল জড়ায় নরওয়ে, তবে সেই গোল অফসাইডে বাতিল হওয়ার পরে ঘুরে দাঁড়ায় ব্রাজিল দল। ম্যাচের মাত্র 14তম মিনিটেই পেনাল্টি নিতে নামে ভিনিসিয়াস জুনিয়র, তবে তার হাত থেকে বল কেড়ে নেয় গুইমারেজ। তবে কেড়ে নিয়েই যেন ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ঝেড়ে নিলেন তিনি। মিস করলেন আর একের পরে এক দুর্দান্ত সেভ দিয়ে গেলেন নরওয়ের দীর্ঘদেহী গোলকিপার। খেলা যেভাবে এগোচ্ছিল সবাই ধরেই নিয়েছিল হয়তো খেলা গড়াবে অতিরিক্ত সময়, তবে কিসের কি, ওস্তাদের মার শেষ রাতে, আর সেই ওস্তাদ যেন আর্লিং হালান্ড। তিনি প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের বর্তমানে 2জন সেরা স্ট্রাইকারের একজন। ম্যানচেস্টার সিটির এই তারকা প্রথমে 79 মিনিটে গোল করেন হেড থেকে, তবে সেখানেই থেমে থাকেনি। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে থাকা ব্রাজিল যখন ওয়ালেটাকে, তখন 90তম মিনিটে আরও এক গোল করে বসেন আর্লিং হালান্ড। তবে এবার মাথা নয়, যেন বক্সের বাহির থেকেই অনেকটা পেনাল্টি নেবার মতো দুর্দান্ত এক বুলেট শটে জালে জড়ালেন এই নরওয়েজিয়ান তারকা। তাতে 2-0 গোলে হার দেখলো ব্রাজিলরা। এই হারের মাধ্যমে গত 2 যুগে যে ইউরোপের দলের বিপক্ষে নকআউটে জয় পায়নি ব্রাজিল, সেই ধারা অব্যাহত রেখে আরও একবার নরওয়ের বিপক্ষে বিদায় নিল ব্রাজিল দল। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।